গুড নিউজ, ফেসবুকে নতুন আপডেট চলে এসেছে কন্টেন্ট মনিটাইজেশনের। নতুন শর্ত জুড়ে দিয়েছে, নতুন শর্ত মানলেই আপনি ফেসবুক থেকে পেয়ে যাবেন কন্টেন্ট মনিটাইজেশন। এখন কি সেই শর্ত, এটাই হচ্ছে বিষয়। আজকের এই ভিডিওতে আপনাদের নতুন শর্ত ক্লিয়ার করে দিব। যে শর্তগুলো যদি আপনারা মেনে কাজ করতে পারেন, যে শর্তগুলো যদি আপনারা মেনে প্রপারলি কাজ করেন ডেইলি, তাহলে অবশ্যই আপনি ফেসবুক থেকে পেয়ে যাবেন কন্টেন্ট মনিটাইজেশন। আর কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেলেই আপনি ফেসবুক থেকে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে যেটা বলবো, এই ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে, ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন, যাতে করে নতুন কন্টেন্ট ক্রিয়েটররাও এখান থেকে দেখে উপকৃত হতে পারে এবং তারাও যেন কন্টেন্ট মনিটাইজেশন পেতে পারে। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। বলছিলাম যে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশনের নতুন আপডেট চলে এসেছে। যে আপডেটগুলো আপনি যদি মেনে কাজ করেন, তাহলে অবশ্যই আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। তো কি সেই কন্টেন্ট মনিটাইজেশনের নতুন আপডেট বা নতুন শর্ত, সেটা দেখার জন্য ফেসবুক অ্যাপসে আমি সর্বপ্রথমে ওপেন করে দিচ্ছি। এখানে আসার পরে আপনাকে সর্বপ্রথমে এই 3 ডট লাইন থেকে আপনাকে আসতে হবে হচ্ছে আপনার এই যে ক্রিয়েটর সাপোর্ট এই অপশনে। এখানে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করার পরে আমরা একটু নিচের দিকে আসব। এই যে মনিটাইজেশন যে ট্যাবটি আছে, এই মনিটাইজেশন এই ট্যাবে ক্লিক করে দিব। এখানে আসার পরে আপনাকে প্রোগ্রাম এলিজিবল এই অপশনে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করার পরে আপনাকে নিচের দিকে আসলেই আপনি দেখতে পারবেন ইনস্ট্রিম, এই ইনস্ট্রিমে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করার পরে আপনাকে একটু নিচের দিকে আসতে হবে। আসার পরে এখানে দেখতে হবে এই যে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন, এই অপশনে আমি ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করার পরে আপনাকে একটু ওয়েট করতে হবে, লোড নিচ্ছে। লোডটা নিলেই আমাদের পেজটা চলে আসবে। নতুন যে রুলস চলে এসেছে, সেই রুলসগুলো আপনি জানতে পারবেন এখান থেকে, নিজে জানতে পারবেন। তো আমি দেখিয়ে দিচ্ছি যে আসলে কি সেই নতুন রুলস, এটাই হচ্ছে বিষয়। এখানে দেখতে পাচ্ছেন আর্ন মানি অন মাল্টিপল কন্টেন্ট ফরম্যাটস, এখানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরে আপনি এখান থেকে নিচের দিকে একটু আসবেন। আপনি নিচের দিকে একটু আসলেই এখানে আপনি একটা নোট দেখতে পারবেন। এই নোটটা অবশ্যই সবাইকে ফলো করতে হবে। এই নোটটা অবশ্যই মাথায় রেখে আপনাকে কাজ করতে হবে। ফেসবুকে প্রথম নোট এটা, এবং সবার জন্য গুরুত্বপূর্ণ এই নোটটি। সেটা হচ্ছে ভিডিও মাস্ট বি এ মিনিমাম অফ 15 সেকেন্ড, অর্থাৎ 15 সেকেন্ড টু বি এলিজিবল টু আর্ন। অর্থাৎ আপনি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে চাইলে আপনাকে 15 সেকেন্ডের ভিডিও বানাতে হবে, মিনিমাম 15 সেকেন্ড। তার উপরে আপনি যত খুশি তত করতে পারেন, নো ইস্যু। বাট আপনাকে মাথায় রাখতে হবে ভিডিওর লেন্থ যেন 15 সেকেন্ড হয়। তো এটা হচ্ছে ফার্স্ট একটা শর্ত, যে শর্ত আপনাকে মেনে কন্টিনিউ কাজ করতে হবে। সো আশা করছি আপনারা নোটটা বুঝতে পেরেছেন। এখন আমরা মেইন শর্তে চলে যাব, যে শর্তগুলো আপনাকে মানতেই হবে। যদি না মানেন, তাহলে কখনোই আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। এখন কি সেই শর্ত, সেটাই হচ্ছে দেখা যাক। এই যে 1 নম্বরে যে শর্তটি, সেটি হচ্ছে কন্টেন্ট ফর হুইচ অনারশিপ ক্লেম আর সেটেল ইন এ ফেভার অফ এ থার্ড পার্টি কপিরাইট হোল্ডার। অর্থাৎ আপনার এমন কন্টেন্ট আপলোড করেছেন যে কন্টেন্ট আপনার অনারশিপ ক্লেম করেছে। যদি এরকম কোনো কন্টেন্ট আপনি আপলোড করে থাকেন, তাহলে কখনোই আপনি এই ক্লেম খাওয়ার জন্য আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। অর্থাৎ এই টাইপের কন্টেন্ট আপনাকে আপলোড করা যাবে না আপনার পেজে অথবা প্রোফাইলে। তারপরে যেটা ব্যান্ডেড কন্টেন্ট। তো ব্যান্ডেড কন্টেন্ট বলতে হচ্ছে আপনার কোনো একটা ব্র্যান্ডকে প্রমোশন করা, কোনো একটা প্রোডাক্টকে প্রমোশন করা, এই টাইপের ভিডিও যদি আপনার পেজে অথবা প্রোফাইলে থাকে, কখনোই আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। এমনকি আপনি যদি দেখা যায় যে এই যে টাইপের হচ্ছে পেইড পার্টনারশিপ যে অ্যাডগুলো আছে, এটাও যদি করেন, তাহলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। অর্থাৎ আপনাকে পেইড পার্টনারশিপ যে অ্যাড টুলস আছে, এই টুলসের মাধ্যমে আপনি কোনো প্রকার প্রোডাক্টকে বা ব্র্যান্ডকে প্রমোট করতে পারবেন না। এটা করলে হবে না। সো এই শর্তটা আপনাকে মানতে হবে। 3 নম্বরে যেটা দেখতে পাচ্ছেন, কন্টেন্ট ইন এ ল্যাঙ্গুয়েজ দ্যাট ইজ নট সাপোর্টেড ফর ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন। অর্থাৎ ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন সাপোর্ট করে না এমন ল্যাঙ্গুয়েজ আপনাকে ব্যবহার করা যাবে না। অর্থাৎ আপনার অনেক কান্ট্রি আছে, যেই কান্ট্রিগুলোতে এখন পর্যন্ত ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন অ্যাভেলেবেল করে নেই, বাট বাংলাদেশ আলহামদুলিল্লাহ অ্যাভেলেবেল আছে, এবং আমরা কিন্তু বাংলা ভাষাতে কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছি। সো অনেক ভাষা আছে, যারা অনেকে প্রবাসে থাকে, দেখা যায় বাংলাদেশেই, কিন্তু অনেক প্রবাসী আছে যেই দেশে হচ্ছে সাপোর্ট নাই, মানে সেই ল্যাঙ্গুয়েজ যদি সাপোর্ট করে না কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য। তো সেই সব ল্যাঙ্গুয়েজে কিন্তু আপনি ভিডিও করলে পাবেন না। তো সেটা আপনাকে দেখতে হবে যে আসলে কোন কান্ট্রি সাপোর্ট নাই। তো ওইটাও দেখাই দেবো কোনো একটা সময়, ওটা সমস্যা না, ওটা গুগলে সার্চ দিলে আপনি পেয়ে যাবেন। তো ফেসবুক থেকে দেখতে পারবেন। সো এখন আসি হচ্ছে মেইন যে শর্তগুলো, সেটা মানতে হবে। তারপরে যে শর্তটি রয়েছে, কন্টেন্ট বাই অ্যানাদার পারসন অর পেজ দ্যাট ইউ বি কসপোজ। অর্থাৎ আপনার একটা ছোট পেজ আছে, আপনি বড় পেজের সাথে আপনি
ক্রস পোস্ট করতে চাচ্ছেন, অর্থাৎ কোলাবোরেশন করতে চাচ্ছেন, এই টাইপেরও করা যাবে না। এই কাজটা করলেও আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিবে না। অর্থাৎ আপনার দেখা যায় যে এমনও অনেকে ভিডিও বানায় যে আপনার বড় পেজের সাথে আপনি একটু কোলাবোরেশনে আপনি ওই পেজটাকে ইনভাইট করে দেন এবং ইনভাইটটা আপনার সেই ইউজারের কাছে বা সেই কন্টেন্ট ক্রিয়েটরের কাছে যাচ্ছে, কিন্তু আপনাকে অ্যাকসেপ্ট দিচ্ছে না। এরকমও যদি আপনি ঝুলে থাকেন, এরকম কোনো একটা ইনভাইট পাঠান, সে যদি অ্যাকসেপ্ট না দেয়, সেক্ষেত্রেও কিন্তু আপনার পেজটা রেড মার্কে থাকবে এবং আপনার পেজ কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার থেকে আসলে অনেকটা দূরে চলে যাবে এবং আপনি কিন্তু ফেসবুকের শর্ত না মেনে কাজ করার কারণে আপনি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। সো আপনাকে এই শর্তটা মানতে হবে, অর্থাৎ আপনাকে ক্রস পোস্ট করা যাবে না। সো এই হচ্ছে বিষয়। মানে আপনি বড় পেজের সাথে ছোট পেজ, আপনি জানেনই যে ওই পেজে আমার ভিডিও কোলাবোরেশন করলেই ভিউজ পাবো, দ্রুত মনিটাইজেশন পেয়ে যাবো, দ্রুত ইনকাম করতে পারবো, রিচ এঙ্গেজমেন্ট বেড়ে যাবে। সো এই ভুলটাও করা যাবে না। অর্থাৎ আপনাকে অর্গানিক ওয়েতে আগাতে হবে, অর্গানিক ওয়েতেই আপনাকে মনিটাইজেশনটা নিয়ে আসতে হবে। এই হচ্ছে বিষয়। তারপরে যে শর্তটি রয়েছে সেটা হচ্ছে বুস্টেড কন্টেন্ট। অর্থাৎ আপনি যদি ফেসবুকে আপনার ভিডিও বুস্ট করেন ফেসবুককে টাকা দিয়ে, তো সেই ক্ষেত্রে আপনার সেই পেজ বা প্রোফাইল থেকে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। অর্থাৎ আপনাকে একদম কন্টেন্ট ক্রিয়েটর হয়ে আপনাকে আগাতে হবে। আপনি কোনো প্রকার টাকা ইনভেস্ট করে এখানে কাজ করা দরকার নেই। আপনার যদি বুস্ট করেন, এর মানে ফেসবুক বুঝতে পারবে যে আপনি বিজনেস ওনার, আপনি বিজনেস করতে আসছেন, আপনি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে আসেন নাই। সো আপনাকে বুস্টেড কন্টেন্ট থেকেও আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিবে না। অর্থাৎ আপনাকে বুস্ট করা যাবে না আপনার পেজে বা প্রোফাইলে, তাহলে কিন্তু বিপদে পড়ে যাবেন। তারপরে যে শর্তটি রয়েছে সেটা হচ্ছে কন্টেন্ট দ্যাট হ্যাজ বিন পার্মানেন্টলি ডিলেট। ইফ ইউ ডিলেট এ পোস্ট ইউ মে নট গেট ক্রেডিট ফর দ্য এঙ্গেজমেন্ট ইট রিসিভ বিফোর ডিলেশন। অর্থাৎ এখন তো ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন দেওয়ার কারণে এটা পারফরমেন্স বেস ইনকাম হয়ে গেছে। অর্থাৎ আপনার পারফরমেন্সটা কেমন আসলো, রিচটা কেমন আসলো, এঙ্গেজমেন্টটা কেমন আসলো, শেয়ারটা কেমন আসলো, ভিউজটা কেমন, এগুলো দেখে ফেসবুক কিন্তু এখন বোনাস দিচ্ছে। তো সেই কারণে আপনার ফেসবুক যে শর্তটি জুড়ে দিছে যে আপনি একটা ভিডিও আপলোড করেছেন, আপনি বিশেষ করে দেখা যায় অনেকে হচ্ছে আপনার রিয়েকশন টাইপের ভিডিও বানায়, কপিরাইট ভিডিও বানায়, সেই ভিডিও দেখা যায় যে লাখ লাখ ভিউজ হওয়ার পরে ডিলিট করে দিচ্ছে কপিরাইট খাওয়ার ভয়ে, যে বেশি দিন রাখলে তো কপিরাইট খেয়ে যাব। তো সেই জায়গা থেকে সে ডিলিট করে দিচ্ছে, কিন্তু তার যে ইনকামটা, এই যে নট গেট ক্রেডিট ফর এঙ্গেজমেন্ট ইট রিসিভ বিফোর ডিলেশন, যদি আপনি ডিলিট করে দেন তাহলে আপনি পরে এটা আপনি টাকা পাবেন না, আপনাকে কোনো প্রকার ইনকাম দিবেন না। এবং আপনি যদি কোনো ভিডিও আপলোড করে আবার ডিলিট করে দেন, সেক্ষেত্রে আপনি একটা রেড মার্ক সিগনালে পড়ে যাবেন ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন না পাওয়ার ক্ষেত্রে। সো এটা অবশ্যই আপনাকে সাবধানের সাথে ভিডিও আপলোড করতে হবে। এমন কোনো ভিডিও আপলোড করা যাবে না যেটা পরবর্তীতে ডিলিট করতে হয়। সো এটা অবশ্যই আপনাকে মানে কাজ করতে হবে। তারপরে যে অপশনটি রয়েছে বা শর্তটি রয়েছে সেটি হচ্ছে কন্টেন্ট হোয়ার অ্যাড আর ডিজেবল বাই দ্য ক্রিয়েটর। আপনি যদি কোনো অ্যাডকে ডিজেবল করেন আপনার দ্বারা, তাহলে কিন্তু সেই পেজ বা প্রোফাইল থেকেও আপনি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। অর্থাৎ আপনাকে আপনার কন্টেন্টের যে অ্যাড, সেই অ্যাড ডিজেবল করা যাবে না। ডিজেবল হলে সেক্ষেত্রে আপনার প্রবলেম আছে। সো এটা করা যাবে না। তারপর যে লাস্ট ওয়ান যে শর্তটি রয়েছে সেটি হচ্ছে কন্টেন্ট দ্যাট কালেক্ট অর ইনসেন্টিভ ইন অথেন্টিক এঙ্গেজমেন্ট। অর্থাৎ আপনাকে আপনি কন্টেন্ট, আপনি ভিডিও আপলোড করেন, ভিডিও আপলোড করে আপনি অথেন্টিক কাজ করেন বা ইলিগেল কাজ করেন। সেটা হচ্ছে কি, দেখা যায় যে আপনি ভিডিও আপলোড করছেন, আপনি নিজেই শেয়ার করতেছেন, নিজেই ভিউজ করতেছেন এবং আপনি ওরাধরা গ্রুপে আপনি শেয়ার করতেছেন। সো এই যে নিজের এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য আপনি যে কাজগুলো করলেন, আপনার যে ভিউজ পাওয়ার জন্য বা ভিউজ বাড়ানোর জন্য আপনি যে ইনঅথেন্টিক যে কাজ করলেন ফেসবুকের ভাষায়, সেটা হচ্ছে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আপনি রুলস ভঙ্গ করলেন। আর এই রুলস ভঙ্গ করলে আপনি কখনোই ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। সো আশা করছি এখানে যে শর্তগুলো আমি বললাম, এই শর্ত যদি আপনি মেনে কাজ করেন, এই শর্ত যদি আপনি পূরণ করে কাজ করতে পারেন, তাহলে ডেফিনেটলি আপনি 2025 সালে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন এবং আপনার বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।